শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। ফ্রি ল্যান্ডিং পেজ ডিজাইনের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। তো আজকে আমাদের প্রথম ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমরা প্রথমেই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা শিখব, কারণ আমরা এই ল্যান্ডিং পেজ ডিজাইনটা বা আমাদের এই ল্যান্ডিং পেজটা আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়েই ডিজাইন করব। তো তাই আমরা প্রথমেই শিখে নেব আমরা আমাদের লোকাল কম্পিউটারে কিভাবে খুব সহজেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে পারি। লোকাল কম্পিউটারে যদি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিই তাহলে আমাদের জন্য খুব সহজ হবে, কারণ আমরা প্র্যাকটিস করার সময় বা কাজ করার সময় ইন্টারনেটের কোনো প্রয়োজন হবে না, আমাদের কোনো প্রকার টাকা দিতে হবে না, আমরা সম্পূর্ণ ফ্রিতে নিজের কম্পিউটারে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেব। ঠিক আছে, তো এটা ইনস্টল করার জন্য আপনাদেরকে প্রথমেই একটা সার্ভার ডাউনলোড করে নিতে হবে। আপনারা XAMPP ডাউনলোড লিখে সার্চ করবেন, এখানে ক্লিক করবেন, দেন আপনারা এই যে এই লিঙ্কটাতে ক্লিক করবেন, করে এখানে লেটেস্ট ভার্সনটা নেবেন। ঠিক আছে, এই যে ডাউনলোড আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি নিতে পারেন। তো আমার এটা 64 বিট, আমি 64 বিটে অলরেডি আমি এটা ডাউনলোড করে রেখেছি, আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো এটা ডাউনলোড করার পরে আমাদের প্রয়োজন হবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড। আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে হবে। আমরা এখানে ক্লিক করে wordpress.org আমার এই ওয়েবসাইটে গিয়ে আমরা ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নেব। তো দেখেন এখানে লেটেস্ট ভার্সনটা হচ্ছে এখন এই সময় লেটেস্ট ভার্সন হচ্ছে 6.7.2। আপনারা এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। আমি এই ফাইলটাও অলরেডি ডাউনলোড করে নিয়েছি। আমার এই দুইটা ফাইল আমার ডাউনলোড ফোল্ডার আছে, এখানে একটা আর এখানে একটা। ঠিক আছে, তো এখন আমরা স্যামটাকে আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। আপনারা জাস্ট এটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে ঠিক এরকম একটা পপআপ আসবে। তারপর আপনারা নেক্সট, আবারও নেক্সট। এখানে আপনারা দেখবেন যে আমাদের কম্পিউটারের সি ড্রাইভে এটা ইনস্টল হচ্ছে। আমরা জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব। আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশই রাখবো। নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। এটা ইনস্টল শুরু হয়েছে। এটা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, ফাইনালি আমরা আমাদের কম্পিউটারে এক্সামটা ইনস্টল করেছি। আমরা জাস্ট এখন ফিনিশ করে দেবো। ঠিক আছে, তো ফিনিশ করে দেওয়ার পরে আমরা আমাদের যে আমরা এটা মিনিমাইজ করে দেবো, অথবা আমরা এটাকে এখান থেকে ক্লোজ করে দেবো। ঠিক আছে, এটা আমাদের পরে এটা প্রয়োজন হবে। এরপর আমাদের এই যে ওয়ার্ডপ্রেস যেটা ডাউনলোড দিছি সেটাকে আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে আমরা আমাদের যে কোনো একটা ফোল্ডারে যাইতে পারি, কারণ হচ্ছে যে এখানে আমাদের খুব কম ডাটা আছে, আমরা সেখানে যাব। গিয়ে আমরা এখানে এটাকে পেস্ট করব। প্রথমে পেস্ট করার পরে আমরা এটাকে রাইট ক্লিক করে উইন্ডোর মাধ্যমে এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এটা জিপ ফোল্ডারে আছে, এটাকে এক্সট্রাক্ট করে নিতেই হবে। তো এক্সট্রাক্ট করে নেওয়ার পরে এটা একটু সময় নিয়ে এটা পুরোপুরি ওপেন হবে। ওকে, দেন আমাদের এই যে এটা ওপেন হওয়ার পরে এটার ভিতরে এই ফাইলটা তৈরি হয়েছে। আমরা এই ফাইলটাকে এখান থেকে কপি করব। কপি করে আমরা যেতে হবে আমাদের জ্যাম্পে। আমরা এখান থেকে আমরা এটা ইনস্টল করেছিলাম কোথায়, আমাদের লোকাল হোস্ট সি ড্রাইভে। ঠিক আছে, সি ড্রাইভে আমরা এখানে এটাকে ডাবল ক্লিক করব। দেন আমরা এখানে এই যে এখান থেকে htdocs নামের যে ফাইলটা আছে এটাকে ওপেন করব। ওপেন করে আমরা এখানে এটাকে পেস্ট করে দেবো। ওয়ার্ডপ্রেস যেটা আমরা কপি করে নিয়ে আসছি এটা এখানে পেস্ট করে দেবো। এটা একটু সময় নিয়ে পেস্ট হবে, ফাইলটা একটু ভারী তাই একটু সময় নিচ্ছে। ওকে, ফাইনালি আমরা এখানে ওয়ার্ডপ্রেসটা পেস্ট করে দেওয়ার পর আমরা এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। এখন এখান থেকে আমাদের প্রয়োজন হচ্ছে wp config -sample.php। আমরা এটাকে এডিট করে নেব। আমি যদি এখানে রাইট ক্লিক করি, এটা আমার কোড এডিটর ওপেন হবে। এই যে আমার কোড এডিটর আছে এখানে ওপেন হবে। আপনারা চাইলে এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথে ক্লিক করে আপনারা এটাকে নোটপ্যাড অথবা ভিজুয়াল স্টুডিও কোড যে কোনোভাবে ওপেন করে নিতে পারবেন। তো রাইট ক্লিক করলে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমাদেরকে তিনটা জিনিস এডিট করতে হবে। আমরা যদি এখানে দেখি, এই যে ডাটাবেস নেম যেটা, এটা আমরা এডিট করতে হবে। এটাকে আমরা এখানে লিখব ছোট হাতের, মনে রাখবেন ছোট হাতের ওয়ার্ডপ্রেস। দেন আমরা এই যে ইউজার নেম যেটা আছে এটাকে আমরা এখান থেকে এটার নাম দিব আমরা হচ্ছে ROOT রুট। তারপরে যে পাসওয়ার্ড আছে, আমরা এখানে পাসওয়ার্ড হেয়ার যে লেখাটা আছে এটাকে আমরা করে দেব খালি। আমরা এটাকে এভাবে খালি রেখে দেব। দেন আমরা
এটাকে সেভ করে নেব। ওকে, তো এটা এভাবে সেভ করার পরে আমরা আবার এখানে ফিরে আসবো। এখানে ফিরে আসার পর আমরা এই যে wp config -sample.php যে ফোল্ডারটা আছে এটাকে আমরা কপি করব। এটাকে কপি করে আমরা এখানেই এটাকে আবার পেস্ট করে দেব। এখন আমাদের এই যে wp-config-sample-copy.php যেটা আছে এটাকে আমরা রিনেম করে দেব। এখন রিনেম করে দেব, এটার নাম থাকবে wp config.php। ঠিক আছে, তো এটা আমরা এভাবেই রেখে দেব। তো এটারও প্রয়োজন আছে, আমাদের এটারও প্রয়োজন আছে, দুটো এইভাবেই থাকবে। তো এখন আমরা এটাকেও এখান থেকে ক্লোজ করে নেব। এখন আমাদের প্রয়োজন হচ্ছে আমরা এটাকেও ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা আমাদের উইন্ডোজে এখানে এসে যদি দেখি যে এক্সাম কন্ট্রোল প্যানেলটা এখানে আছে, আমরা চাইলে এখানে লিখতেও পারি। এই যে এভাবে লেখার পরে এটা এখানে আসবে, আমরা ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে নেব। এই যেটা এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে আমরা আমাদের সার্ভারগুলোকে স্টার্ট করতে হবে। আমরা অ্যাপাচিকে স্টার্ট করব, মাইসিকিউএলকে স্টার্ট করব। আমাদের এই দুইটা স্টার্ট হতেই হবে। এই দুইটা ওপেন স্টার্ট করার পরে আমরা কি করব, আমরা এটাকে মিনিমাইজ করব। এটাকে ক্লোজ কখনোই করা যাবে না, এটাকে রান রাখতেই হবে, আমাদের মেশিনকে এটাকে রান রাখতেই হবে। আমরা এটাকে এখান থেকে মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করে দেওয়ার পর আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজারে এসে আমরা লিখতে পারি লোকাল হোস্ট host /php, এই যে php my admin, আমরা এটা এখানে ক্লিক করব। দেন এখন আমরা আমাদের এখানে এসে আমরা সার্চ করব localhost/php my admin। ঠিক আছে, localhost php my admin। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। এন্টার প্রেস করার পরে এরকম একটা পেজ আসবে আপনাদের কাছে। তো এখান থেকে আমরা কি করতে হবে, আমাদেরকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমরা ডাটাবেসে ক্লিক করব। দেন আমরা এখানে ডাটাবেস নেম দিতে হবে সেই ওয়ার্ডপ্রেস। দেখুন এটা ক্লিক করার সাথে সাথে এটা এখানে শো করতেছে। তো আপনি যেটা দিয়েছেন সেটা অবশ্যই মনে রাখতে হবে, ওয়ার্ডপ্রেস। দেন আমরা এটাকে এখানে ক্রিয়েট করব। তো এটা একটু সময় নিয়ে ক্রিয়েট হয়ে গেছে, আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে আবার যাব, আমরা এখানে গিয়ে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ, এখন আমরা লিখব হচ্ছে ওয়ার্ডপ্রেস। এটা একটু সময় নিয়ে ওপেন হচ্ছে। তো আমরা এখানে এসে লিখব হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ, এখন আমরা এখানে লিখতে হবে হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা এরকম আসবে, আমরা এখানে নিজের ল্যাঙ্গুয়েজটা ঠিক করব। তো মনে রাখতে হবে ল্যাঙ্গুয়েজটা সবসময় ইংলিশই রাখবেন আপনারা। কন্টিনিউতে ক্লিক করলে এটা আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন পেজে নিয়ে যাবে। তো আমরা এখানে আমাদের ওয়েবসাইটে টাইটেল দিতে পারি ল্যান্ডিং পেজ। তো আমরা এটা একটা ইউজার নেম দিতে পারি, আমি দিতে পারি শহীদ। দেন এটা একটা পাসওয়ার্ড আমরা দিতে পারি, বা আমাদের যে পাসওয়ার্ডটা আছে এটাকে আমরা এখান থেকে কপি করে এখানে রাখতে পারি। রাখার পর আমরা এখানে ক্লিক করে এখানে নিজের জিমেলটা আমরা দিতে পারি। আমরা এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। দেন এটা একটু সময় নিয়ে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। ওকে, সো আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। আমরা এখন এখান থেকে লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর আমাদেরকে এই পেজে নিয়ে যাবে, অথবা আপনারা এখানে চাইলে লিখতে পারেন লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস স্ল্যাশ wp admin। এই যে আমরা যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়েছি, এই যে দেখুন এখানে আমরা পাসওয়ার্ডটা নতুন করে একটা পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা রাখছি আমরা, এই যে কপি করে রাখছি এই পাসওয়ার্ডটাই আমরা এখন এখান থেকে কপি করব। কপি করে আমরা এখানে এটা এসে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে আমরা লগ ইন করব।
এটা একটু সময় নিচ্ছে, একটু সময় নিয়ে এটা লগ ইন হয়ে যাবে। এই যে এটা হচ্ছে এখন আমাদের আপডেট পাসওয়ার্ড, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো এটা আমাদের যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে আমরা কিন্তু এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাজ করতে পারবো। আমি যদি এখান থেকে নিজের ইন্টারনেট নামে কানেকশন অফ করতে চাই না, বাট আপনারা চাইলে কানেকশন অফ করে দেখতে পারেন। তো এটা খুবই ফাস্ট, এটা একটু সময় নেবে না কাজ করার জন্য। তো আমরা এভাবেই আমাদের লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে পারবো। আর ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আগামী ক্লাসের জন্য সব অপেক্ষা রইল।